হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো হলো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস, যেটাই বলো। তো দেখো, তার জন্য নিয়ে নিয়েছি আম, 3টে আম নিয়েছি। তো আমগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। কার কার ফ্রুটি খেতে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আমাকে। এখন দেখো আমগুলি ছড়িয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি আমি। তো দেখো, এখন আমগুলি পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমের মুখটা ভালো করে কেটে নিব, যেন ছোলাতে প্রবলেম না হয়। আমগুলি ছিল পুরো গাছ পাকা আম। তো দেখো, 3টা আমের মুখ কেটে নিয়েছি আমি। এখন আমটা ছুলিয়ে নিচ্ছি আর কি। এই দেখো, আমটা ছুলিয়ে নিচ্ছি। খুব কি বলবো, খুব রসালো ছিল, যেন তাড়াতাড়ি চলে গেছে। এখন দেখো 3টা আম ছুলিয়ে নিয়েছি। এখন দেখো আমটা দা দিয়ে কেটে নিচ্ছি, যেন পুরো পাল্পটা যেন বেরোয় এসে যায়, বড়ার সঙ্গে যেন বেশি লেগে না থাকে। বড়া যেহেতু ফেলে দিব আমরা। আমাদের বাড়ির সঙ্গে একজনের বাড়ি আছে, এত আম উঠেছে কি তোমাদের বলবো আমি, খালি লুভ লাগে কিন্তু দেয় না আমাদের, কি বলবো। এখন দেখো আমগুলি ভালো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে দিচ্ছি। এখন দেখো পুরো পিউরিটা হয়ে গেছে পেস্ট। ভালো করে ছেঁকে নেই, যদি এটার মধ্যে কি বলবো আঁশ যদি থাকে আর কি। এই আমটার মধ্যে প্রচণ্ড আঁশ ছিল, এই দেখো আঁশ বেরোয়েছে অনেক। ইয়ে করার মানে ছেঁকে নেওয়ার পরে এটা হলো পুরো পিওর পিউরি, যার মধ্যে কোনো আঁশ টাশ নেই। যদি ফ্রুটির মধ্যে আঁশ থাকে তাহলে ভাল লাগে না খেতে আর কি। এখন দেখো আমের মিষ্টি বুঝে আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর দেখো আম মানে কি বলবো, আমি পিউরিটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমটা ছিল অনেক মিষ্টি, তাই জন্য বেশি চিনি দিইনি আমি। এখন দেখো দিয়ে দিচ্ছি হলো জল দিয়ে মিক্স করছি আবার আমি। এই দেখো ফুটির মতো একটা থিকনেস তোমরা মানে বানিয়ে নেবে আর কি। এই দেখো আমি যেরকম থিকনেস রেখেছি তোমরাও কিন্তু এরকমই রাখবে। লাস্টে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু দিয়ে দিলাম আইস কিউবস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। এখন দেখো একটা গ্লাসে সার্ভ করছি, আর ঢালার সময় দেখো কি হলো, আমরা সবাই হাসতে হাসতে শেষ। আবার গ্লাসটা ধুয়ে আবার গ্লাসে ঢালছি, সব পড়ে গেছিলো ফ্রুটি। এখন দেখো গ্লাসে ঢালা শেষ, চলো টেস্ট করে দেখি কীরকম হলো। তো তোমাদের আমি রিভিউ দেখে, আমার অবস্থা খুব খারাপ। তো ভেরি টেস্ট